হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, কারণ প্রকাশিত হয়ে গেছে দাফেন দত্ত তুলসী প্রকাশনীর এলিক্সার অ্যান্ড ইংলিশ কম্পেনিয়ন, যেটি হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এবং 4-এর বই। তোমরা দেখেছো অন্যান্য পাবলিকেশানের বইগুলো আমি রিভিউ করেছি আমাদের চ্যানেলে, সেগুলো কেবলমাত্র সেমিস্টার 3-র ওপর ছিল, কিন্তু দাফেন দত্ত তুলসী প্রকাশনী কিন্তু বইটি সেমিস্টার 3 এবং 4 দুটোকে অ্যাটাচ করে একসঙ্গে বইটি কিন্তু পাবলিশড করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটি। তার ফ্রন্ট লুকটা একটু সামনে থেকে তোমাকে দেখিয়ে দিই। আর তোমরা অনেকেই কিন্তু আমাকে বারে বারে কমেন্ট করেছো যে স্যার দাফেন দত্তের ইংলিশ কম্পেনিয়ন বইটি নিয়ে রিভিউ করুন। তো একটু বেরোতে দেরি হলো বইটি, সেই কারণে আমারও কিন্তু রিভিউটি দিতে একটু দেরি হচ্ছে। যাই হোক, চলো দেখে নাও। এটা হচ্ছে ফ্রন্ট লুক আর এটা হচ্ছে বইটার ব্যাক লুক। আর বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু বিস্তারিত হবে, বড় হবে। তার কারণ হচ্ছে বুঝতেই পেরেছো, তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার একসঙ্গে রয়েছে। কিছু টপিক তো তোমাদেরকে দেখাতে হবে কেমনভাবে জিনিসগুলো রয়েছে। তো প্রথম পেজ লৌটানোর পর দেখতে পাচ্ছ তুলসিস এলিক্সার অ্যান্ড ইংলিশ কম্পেনিয়ন সেমিস্টার 3 অ্যান্ড 4। এখানে দেখো ডক্টর এপিজে আব্দুল কালামের একটি কোটস, একটি উক্তি রয়েছে। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। ওকে, খুব একটা অনুপ্রেরণামূলক কিন্তু একটা উক্তি আমরা বলতে পারি, মোটিভেশনাল উক্তি আমরা বলতে পারি। তো এখানে দেখো সেমিস্টার 3 এবং 4-এর বই, যে সমস্ত শিক্ষক কিংবা শিক্ষিকাদের অবদান রয়েছে এই বইটি তৈরির পিছনে, তাদের নামগুলো মেনশান করা রয়েছে এবং কোন প্রতিষ্ঠানের সঙ্গে ওনারা যুক্ত রয়েছেন সেই বিষয়টাও এখানে মেনশান রয়েছে। দেখো, তারপর দেখো আরও একটি পেজ লোটালম, যেখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 595 টাকা। এর উপর কিন্তু তুমি ছাড় পাবে অবশ্যই। 595 টাকার উপর তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে। আর মনে রাখবে, বইটি কিন্তু দুটো সেমিস্টারকে একসঙ্গে অ্যাটাচ করা হয়েছে, সেই কারণে বইটি কিন্তু পেন রেট অন্যান্য কোম্পানির বইয়ের থেকে বেশি হবে। যাই হোক, এখানে দেখো ফিচার্স অফ দ্য বুক অ্যাট আ গ্ল্যান্স, বইটির যে বৈশিষ্ট্য এক ঝলকে একটু দেখে নেবে এখানে। তারপর আরও একটি পেজ লৌটাচ্ছি আমরা। এখানে সেমিস্টার 3 যে টোটাল আমাদের যে সিলেবাস, নাম্বার বিভাজন সমস্তটা দেখানো রয়েছে। দেখো এখানে দেখো সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার সেমিস্টার 3-র মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা এখানে দেখানো রয়েছে। হ্যাঁ, তো এই পাশে দেখো, এই পাশে কন্টেন্টস রয়েছে, তোমাদের কন্টেন্টস যেগুলো রয়েছে দেখো, সেগুলো পেজ ওয়াইজ কী কী জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে। তো চলো আমরা কন্টেন্টসগুলো দেখার পর আমাদের প্রথম যে গল্পটি রয়েছে 3rd সেমিস্টারের, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ডের লেখা গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো চলো আমরা দেখে নিচ্ছি। প্রথমেই রয়েছে অ্যাবাউট দ্য অথার। দেখো পয়েন্ট ওয়াইজ বিভিন্ন তথ্য প্রদান করা রয়েছে লেখক সম্পর্কে। অ্যাট আ গ্লান্স, এক ঝলকে আমরা বিভিন্ন তথ্য, এক পাশে ইংলিশ এক পাশে বাংলা। ওকে, তারপর লাইভ অ্যান্ড ওয়ার্ক। দেখো এখানে লাইভ অ্যান্ড ওয়ার্ক রাস্কিন বন্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, তোমরা দেখে নাও, দেখে নিতে পারছো। এখানে দেখো জীবন এবং কর্ম, বাংলায় আবার আলোচনা করা রয়েছে। অ্যাবাউট দ্য টেক্সট অ্যাট আ গ্লান্স, অর্থাৎ টেক্সট সম্পর্কে এক ঝলকে আমরা দেখে নিচ্ছি। দেখো বিভিন্ন পয়েন্টের উপর আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাবে। ইংলিশটা দেখতে পাচ্ছ, তার সাইডে দেখো পাশে রয়েছে বাংলা। অবশ্যই খুব হেল্পফুল হবে তোমাদের পড়তে। তারপর আমরা চলে যাচ্ছি, দেখো সামারি রয়েছে। এই যে গল্পটি, তার সারসংক্ষেপটা রয়েছে, ইংলিশেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে। ওকে, তারপর এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে, বিশ্লেষণাত্মক যে আলোচনা, ইংলিশ বাংলা উভয়তেই রয়েছে। সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, শিরোনামের তাৎপর্য, সেটাও রয়েছে, বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে। ওকে, তারপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড, তার প্রোনাউন্সিয়েশান, তার ইংলিশ মিনিং, সেই সঙ্গে বাংলা মিনিং এবং হিন্দি মিনিং দুটোই দেওয়া রয়েছে। এরকম করে পুরো তোমাদের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু কভার করা আছে। তো বইটা এখানটা একটু ডিফেক্ট আছে বইটায়, যাই হোক আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমরা দেখে নেবে যখন বইটা কিনবে, এরকম ধরনের ডিফেক্ট থাকে বইয়ে, তো একটু খুলে দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এরকম কিন্তু রয়েছে বিভিন্ন শব্দ, তার বাংলা অর্থ, তার ইংরেজি অর্থ সমস্তটাই। এখানে অ্যানোটেশান অ্যান্ড এক্সপ্লেনেশান রয়েছে, বিভিন্ন শব্দ তার ব্যাখ্যা রয়েছে, বাংলাতে এবং ইংলিশে উভয় ভার্সানেই কিন্তু আলোচনা পেয়ে যাবে। তো চলো আমরা এবার চলে যাচ্ছি আরও বইটার কী কী জিনিসগুলো রয়েছে। এই জায়গাটা কিন্তু একটু ডিফেক্ট রয়েছে বইটায়, যাই হোক তোমরা দেখে নেবে বইটা কেনার পূর্বে। এবার যে জায়গাটা আমাদের প্রয়োজন খুব পড়ার জন্য, সেটা হচ্ছে এই জায়গাটা, বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান এক পাশে রয়েছে, এক পাশে বেঙ্গলি মিনিং রয়েছে পুরো গল্পটার। ওকে, তো দেখে নাও একটু, আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো এরকমভাবে আছে, তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। পাশাপাশি রয়েছে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান আর তার বাংলা অর্থ। ওকে, তো চলো
এরকম করে পুরো গল্পটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি পুরো গল্পটা কিন্তু কভার করা আছে, পুরো গল্পটা এরকমভাবে কভার করা আছে। হ্যাঁ, তো এরপর আমরা যেই পার্টটাতে যাব সেটা হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পার্ট। এখানে দেখো প্রচুর এমসিকিউ প্রশ্ন কিন্তু সেট করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রচুর এমসিকিউ প্রশ্নের কালেকশান রয়েছে, দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে দেখো আমরা অনেক এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে। দেখো রয়েছে 200টি মতো, সেই সঙ্গে আনসার দেখো এখানে দেওয়া রয়েছে একবারে শেষে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে, সেই প্রশ্নের পরে দেখো শেষে আনসার করে দেওয়া রয়েছে। এখানে কলাম ম্যাচিং যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেরকম টাইপেরও একাধিক প্রশ্ন রয়েছে এবং তার উত্তর শেষে রেডি করা রয়েছে। অ্যাজারশন রিজনিং টাইপ, তারপর তোমাদের এখানে দেখো যেগুলো রয়েছে চুজ অপশান দ্যাট মার্কস দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট, এটাও দেওয়া রয়েছে দেখো। তো এরকমভাবে কিন্তু তুমি পাবে বইটাতে বিভিন্ন ধরনের প্রশ্ন, তার উত্তর, কেস স্টাডি বেস এমসিকিউ সবই রয়েছে। সেই সঙ্গে দেখো টেক্সচুয়াল গ্রামারগুলোও কিন্তু দেওয়া রয়েছে, প্রতিটি চ্যাপ্টার শেষে কিন্তু টেক্সচুয়াল গ্রামারটাও এই বইয়ে দেখো অ্যাটাচ করা রয়েছে। তোমাদের সিলেবাস অনুযায়ী যে গ্রামারগুলো তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকের উপর কিন্তু প্রশ্ন সেট করা হয়েছে এবং তার উত্তরটাও দেওয়া রয়েছে। তো দেখে নিচ্ছ তোমরা নিশ্চয়ই, হাতে পেলে আরও ভালো করে দেখতে পারবে। আমি যতটা দেখানো সম্ভব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে গ্রামার বলো বা টেক্সট থেকে প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে এবং সেই সঙ্গে আনসার প্রোভাইড করা হয়েছে, উত্তরগুলো প্রোভাইড করা হয়েছে। এরপর ইউনিট 2 স্ট্রং রুটস রয়েছে, ওটাই আর যাব না, আমরা দেখে নেব। এরপর একটা কবিতার দিকে নজর রাখবো। তো চলো, প্রথম যে আমাদের কবিতাটা রয়েছে থার্ড সেমিস্টারের, তো আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, যেটা হচ্ছে তোমরা তরু দত্তের লেখা দেখতে পাচ্ছ। প্রথমে অ্যাবাউট দ্য পোয়েট রয়েছে, কবি সম্পর্কে এক ঝলকে কিছু তথ্য। তারপর লাইভ অ্যান্ড ওয়ার্ক রয়েছে, তারপর সেটার ইংলিশ এবং বাংলা দুটোই রয়েছে দেখো, জীবন এবং কর্ম। অ্যাবাউট দ্য পোয়েম রয়েছে, অ্যাবাউট দ্য পোয়েম দেখতে পাচ্ছ। অ্যাট আ গ্লান্স, এক ঝলকে আমরা দেখে নেব কবিতা সম্পর্কে, ঠিক আছে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস, বিশ্লেষণাত্মক আলোচনা, সিম্বল প্রতীক যেটা, ইমেজারি, ফিগার অফ স্পিচ সমস্তটাই কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। তারপর দেখো ওয়ার্ড গ্যালারি রয়েছে, যেখানে ওয়ার্ড, তার প্রোনাউন্সিয়েশান, তার ইংলিশ মিনিং, বেঙ্গলি মিনিং, হিন্দি মিনিং সমস্তটাই দেওয়া রয়েছে। হ্যাঁ, এবং তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু কবিতাগুলোর ক্ষেত্রে অ্যানোটেশান অ্যান্ড এক্সপ্লেনেশানের ব্যাপারটাও রয়েছে, বিভিন্ন শব্দ তার ব্যাখ্যা, বিভিন্ন লাইন তার ব্যাখ্যা কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে দেখো পাশাপাশি বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান এবং বেঙ্গলি মিনিং তোমরা পেয়ে যাচ্ছ। এক পাশে রয়েছে বাংলা প্রোনাউন্সিয়েশান, তার সাইডে রয়েছে বাংলা অর্থ, তোমাদের কিন্তু পড়তে খুব সুবিধে হবে। দেখো এভাবে পুরো কবিতাটাকে কিন্তু কভার করা রয়েছে, আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, পুরো কবিতাটাকে কিন্তু এভাবে কভার করা রয়েছে। ওকে, তো চলো এখানে দেখো স্ট্যাঞ্জা ওয়াইজ যে সামারিটা সেটা প্রোভাইড করা আছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জা ওয়াইজ ইংরেজি এবং বাংলা দুটোই কিন্তু আলোচনা করা রয়েছে। এখানে পড়লে তুমি কিন্তু পুরো কবিতার সম্পর্কে অবশ্যই ধারণা পেয়ে যাবে। সেই সঙ্গে মাল্টিপল চয়েস কোশ্চান, মানে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের রয়েছে সবই কিন্তু এই বইটা সেট করা রয়েছে। এবং তার পাশাপাশি দেখো সবশেষে উত্তরগুলো প্রোভাইড করা আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ যেগুলো রয়েছে দেখো সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, কলাম ম্যাচিং, অ্যাজারশন রিজনিং, প্রত্যেকটা টাইপের প্রশ্ন প্রথমে সেট করা রয়েছে, সবশেষে আনসারগুলো দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে যেই জিনিসটা টেক্সচুয়াল গ্রামারটা কিন্তু এর সঙ্গেই যুক্ত রয়েছে, মানে প্রশ্ন উত্তরের পার্ট, টেক্সটের প্রশ্ন উত্তরের পার্ট শেষ হওয়ার পর টেক্সচুয়াল গ্রামার রয়েছে, সেখান থেকে প্রশ্ন সেট করা হয়েছে এবং তারপর উত্তরগুলোও কিন্তু প্রোভাইড করা হয়েছে। ওকে, তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো আমরা একটা কবিতা আর দেখে নিলাম, এরপর নাটকটা একটু দেখে নেব। তো আমাদের যে নাটকটা রয়েছে রাইডার টু দ্য সি, তো রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারেই কিন্তু রয়েছে। তো ভুল বললাম আমি, একটু মাফ করবে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারেই রয়েছে। তো দেখো রাইডার্স টু দ্য সি এটা তোমার জন মিলিংটন সিঞ্জের লেখা। তো এখানে অ্যাবাউট দ্য প্লেরাইট, নাট্যকার সম্পর্কে তথ্য রয়েছে, বাংলাতেও দেখো দেয়া রয়েছে, তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ। এবং তোমাদের থার্ড সেমিস্টারে এখান থেকে বিভিন্ন 1 মার্কের প্রশ্নগুলো আসবে, তোমাদেরকে করতে হবে, কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্ন আসবে। তো এখানে অ্যাবাউট দ্য প্লে সম্পর্কে রয়েছে দেখো, ইংলিশে রয়েছে, বাংলা রয়েছে, সামারি রয়েছে, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে,
এখানে ব্রিফ অ্যানালিসিস অফ ক্যারেক্টার্স, চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। ওকে, তারপর সবটাই পাচ্ছ, সিম্বলিজম পাচ্ছ, সিগনিফিক্যান্স অফ টাইটেল পাচ্ছ, সমস্তটাই পাচ্ছ। ওয়ার গ্যালারিতে তুমি পাচ্ছ দেখো প্রোনাউন্সিয়েশান, মানে ওয়ার তার প্রোনাউন্সিয়েশান, ইংলিশ মিনিং, বেঙ্গলি মিনিং সবটাই পাচ্ছ। এরকম কিন্তু পুরো নাটকটা এরকমভাবে কভার করা আছে, তোমরা দেখতে পাবে। একটু তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে তোমরা যদি রাইডার্স টু দ্য সি এটা যদি তোমাদের থার্ড সেমিস্টারে খুব ভালো করে তোমরা যদি পড়ো, সেক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে তোমাদের বড় কোশ্চেনগুলো যখন লেখানো হবে সেক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ তোমরা পাবে। অ্যানোটেশন, এক্সপ্লেনেশান রয়েছে, এগুলোও দেখবে। বিভিন্ন শব্দ তার ব্যাখ্যা, বিভিন্ন লাইন তার ব্যাখ্যা তুমি পেয়ে যাবে। তারপর অন্যান্য চ্যাপ্টারের মতো এটাতেও যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে বাংলা প্রোনাউন্সিয়েশান, বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান এবং তার বাংলা মিনিং পাশাপাশি কিন্তু রয়েছে, পড়তে তোমাদের অবশ্যই সুবিধা হবে। তো দেখো এরকম করে পুরো নাটকটা এক পাশে তার বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান, এক পাশে বেঙ্গলি মিনিং, এরকম করে কভার করা রয়েছে। আর যদি আমি বলতে যাই যে এর প্রশ্ন উত্তরের পার্টটা, সেটা অন্যান্য চ্যাপ্টারের মতনই এমসিকিউ প্রশ্ন থেকে শুরু করে তার সঙ্গে কী আছে, শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্নগুলো আছে সমস্ত ধরনের প্রশ্নগুলো সেট করা রয়েছে এবং প্রতিটি পার্টের শেষে উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রোভাইড করা হয়েছে এই যে তোমাদের দাফেন্দতের বইটায়। তো এই বইগুলো নিয়ে আমি অ্যানালিসিস করব, এখন কিন্তু রিভিউ করছি, জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে তথ্যগুলো রয়েছে। অ্যানালিসিস আমি করব যে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কোন বইটা সবথেকে বেস্ট হবে। ওকে, এখনও অবধি আমি এটা 3 নম্বর ইংলিশের বই রিভিউ করছি। প্রান্তিক করেছি, রায়ান মার্টিন করেছি, তো দাফেন দত্তটা করছি আজকে। এরপর আরও অন্যান্য প্রকাশনীর বইগুলো দেখব, তারপর তোমাদের জন্য কোন বইটা সবথেকে বেস্ট হবে সেই বিষয়েও কিন্তু আমি একটা ভিডিও প্রোভাইড করব। তো এখন কিভাবে জাস্ট তথ্যগুলো রয়েছে সেগুলোই দেখে নাও তোমরা। তো দেখো তোমাদের রাইডার্স টু দ্য সি প্লে থেকে যেহেতু কোনো গ্রামার থাকবে না, তো এখানে কেবলমাত্র টেক্সট থেকে যে প্রশ্নগুলো হয় বিভিন্ন টাইপের সেগুলো এখানে আলোচনা রয়েছে। এখানে এবার তোমাদের আনসিন আছে থার্ড সেমিস্টারে, বিভিন্ন টপিক ধরে আনসিন বেশ কিছু এখানে দেখো রিপ্রেজেন্ট করা আছে উইথ আনসার, তোমরা দেখে নাও। এই বইটায় আনসিনগুলো কিন্তু প্রোভাইড করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যে জাস্ট দেখিয়ে দিচ্ছি, যদিও আগেই বলেছি ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ দুটো সেমিস্টার কভার করা আছে, আমাকে অন্তত একটা করে তো চ্যাপ্টার দেখাতে হবে কেমন আলোচনা রয়েছে। এরপর সরাসরি আমরা চলে এলাম আমাদের যে জায়গাটা, সেটা হচ্ছে আনসিন কিন্তু অনেকগুলো রয়েছে, 31খানা আমরা দেখতে পাচ্ছি। 31টি আনসিন ছিল এবং তার প্রশ্ন উত্তর রয়েছে। এবার সেমিস্টার 4-এ আমরা চলে আসতেছি। তো সেমিস্টার 4-এ তোমরা দেখো তোমাদের যে সিলেবাস বা স্ট্রাকচার সেটা প্রথমে আমি দেখিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা পেজ লোডালাম, এখানে তোমাদের কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে। সেমিস্টার 2 বারবার বলা হয়ে যাচ্ছে, সেমিস্টার 4, ঠিক আছে। তো যাই হোক, তুমি সেমিস্টার 4-এর ক্ষেত্রে দেখো নন টেক্সচুয়াল গ্রামারগুলো আছে। এখানে কন্টেন্টস রয়েছে, দেখো কন্টেন্টসগুলো যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি। ইউনিট 1 প্রথম যে প্রোচটা রয়েছে, ডাউন দ্য র্যাবিট হোল, যেটা কার লেখা, যেটা হচ্ছে চার্লস লাডউইচ ডজসনের লেখা। তো এখানে অ্যাবাউট দ্য অথার অ্যাট আ গ্লান্স, এক ঝলকে লেখক সম্পর্কে তথ্য রয়েছে। লেখিকা, ইনি একজন লেখিকা ছিলেন, তাহলে এখানে লেখিকা সম্পর্কে তথ্য রয়েছে, ইংলিশ এবং বাংলা পাশাপাশি রয়েছে। ওকে, তারপর দেখো লাইভ অ্যান্ড ওয়ার্ক, আমরা থার্ড সেমিস্টারে যেরকমভাবে আলোচনা দেখেছিলাম ফোর্থ সেমিস্টারেও সেই একইভাবে অ্যাবাউট দ্য টেক্সট অ্যাট আ গ্লান্স, এক ঝলকে টেক্সট সম্পর্কে তথ্য সেভাবেই রয়েছে। দেখো আলাদা কিছু নেই, সামারি রয়েছে, সারসংক্ষেপ সমস্তটাই রয়েছে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমরা দেখতে পাবে, সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল দেখতে পাবে। সেই সঙ্গে দেখো ওয়ার গ্যালারিতে তুমি ওয়ার, তার প্রোনাউন্সিয়েশান, তার ইংলিশ মিনিং, তার বেঙ্গলি মিনিং, হিন্দি মিনিং সমস্তটাই পাবে। তো দেখো এরকমভাবে তোমাদের কিন্তু সুবিধার্থে ছোট ছোট শব্দগুলো, তার প্রোনাউন্সিয়েশান, তার বাংলা ইংরেজি অর্থ সমস্তটা প্রোভাইড করা আছে। তারপর অ্যানোটেশান অ্যান্ড এক্সপ্লেনেশান পার্টে কিন্তু বিভিন্ন শব্দ, বিভিন্ন লাইনকে ব্যাখ্যা করা হয়েছে, তোমরা দেখতে পাবে এই বইটাতে। তো এই পার্টটা যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব যে আমাদের বেঙ্গলি প্রোনাউন্সিয়েশান যে পার্টটা রয়েছে তার সাইডে দেখো বেঙ্গলি মিনিংটা কিন্তু দেয়া রয়েছে। তো এরকমভাবে পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার করা রয়েছে। ডাউন দ্য র্যাবিট হোল, তো তোমরা দেখে নেবে, এটা কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের টপিক আমি দেখাচ্ছি। সেই সঙ্গে যেহেতু তোমাদের ফোর্থ সেমিস্টারে 2 নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের বড় প্রশ্নগুলো রয়েছে, তো এখানে 2 নম্বরের প্রথমে দেখো প্রশ্ন উত্তর সেট করা রয়েছে। তো একাধিক প্রশ্ন উত্তর বইটায় সেট করা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ।
এবং সেই সঙ্গে বড় প্রশ্নের পার্টেও আমরা চলে যাচ্ছি। তো তোমাদের লং আনসার টাইপ যে প্রশ্নগুলো রয়েছে যেগুলোর মান 6, সেগুলোও কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। দেখো ভাঙা প্রশ্ন রয়েছে, পার্ট প্রশ্ন রয়েছে যেমন, সেই সঙ্গে গোটা প্রশ্ন রয়েছে। তো তুমি এরকমভাবে দেখতে পাবে এখানে প্রশ্ন উত্তরগুলো কিন্তু সেট করা রয়েছে। তো একাধিক প্রশ্ন উত্তর, প্রচুর আলোচনা রয়েছে। তো তুমি হাতে পেলে দেখে নেবে। তো 3 কোশ্চান এরপরে রয়েছে, এটাও এরকমভাবে আলোচনা রয়েছে। আমি আর 3 কোশ্চানটায় যাচ্ছি না, এরপর একটা কবিতা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা কবিতা দেখাবো, দেখো কোন কবিতাটা দেখি, সনেট 73 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ইন্ট্রোডাকশান রয়েছে, ভূমিকা, অ্যাবাউট দ্য পোয়েট অ্যাট আ গ্লান্স, লেখক সম্পর্কে বা কবি সম্পর্কে এক পলকে বা এক ঝলকে কিছু তথ্য কিন্তু তুমি পেয়ে যাবে। শেক্সপিয়ার সম্পর্কে প্রচুর তথ্য, ইংলিশ বাংলা দুটোই দেওয়া রয়েছে। লাইফ অ্যান্ড ওয়ার্ক, জীবন এবং কর্ম পাবে। এখানে দেখো তোমরা আরেকটা জিনিস পাচ্ছ, পোয়েম অ্যাট আ গ্লান্স, এক ঝলকে কবিতা সম্পর্কে তথ্য তোমরা পেয়ে যাচ্ছ। মানে অন্যান্য তুমি তৃতীয় সেমিস্টারের কবিতাতে যেরকম আলোচনা ছিল এখানেও সেই একইভাবেই আলোচনা পাচ্ছ, ঠিক আছে। তারপর এখানে নামকরণের তাৎপর্য, তারপর সনেট, এটা যেহেতু একটা সনেট, সনেট সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত আলোচনা খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। ব্রিফ সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু 2টা পয়েন্টে আলোচনা দেওয়া রয়েছে। এখানে দেখো সনেট 73 যে ওয়ার্ডস গ্যালারি পার্টে দেখো ওয়ার্ড, তার বাংলা অর্থ, উচ্চারণ থেকে শুরু করে ইংরেজি মিনিং, হিন্দি অর্থ সমস্তটাই দেওয়া রয়েছে পুরো কবিতার। ওকে, সেই সঙ্গে এই পার্টটা তো রয়েছে, অ্যানোটেশান অ্যান্ড এক্সপ্লেনেশান, এই পার্টটা রয়েছে। এবং সেই সঙ্গে 2 মার্কের দেখো প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে। এবং 2 মার্কের প্রশ্ন উত্তরের পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে বড় প্রশ্ন, লং আনসার টাইপ, যেগুলো হচ্ছে 6 মার্কের প্রশ্ন, যেগুলো হচ্ছে 6 মার্কের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে সেট করা রয়েছে। তো এবার বইটি যদি হাতে পাও তখন আরও ভালো করে দেখবে। এরপর আমাদের আর পরের ভাসটা আমি যাচ্ছি না, সরাসরি আমি নাটকের পার্টটাতে চলে যাচ্ছি। তো নাটক যেটা ছিল ফার্স্ট সেমিস্টারে, যেটা ছিল ফার্স্ট সেমিস্টার, বারবার বলছি ওটাই ভুল হচ্ছে, থার্ড সেমিস্টারে যেটা ছিল ফোর্থ সেমিস্টারেও কিন্তু সেটা রয়েছে। এবার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কী ছিল, থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কেবলমাত্র 1 নম্বরের প্রশ্ন ছিল, কিন্তু সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের কেবলমাত্র 6 মার্কের প্রশ্ন থাকবে নাটক থেকে। রাইডার্স টু দ্য সি, তো এখান থেকে দেখো লং আনসার টাইপ প্রশ্নোত্তরগুলো সেট করা হয়েছে। সেই কারণেই বিভিন্ন ভাঙা প্রশ্ন, গোটা প্রশ্ন, সমস্ত কিছুর সমন্বয় দেখতে পাবে এই দাফেন দত্তের বইটাতে। অবশ্যই 2টো সেমিস্টার একসঙ্গে করে দিয়েছে, তো আমার মনে হচ্ছে যে অবশ্যই ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা সুবিধে হবে। ওকে, কারণ যেহেতু এইচএস দেবে ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে 2টো সেমিস্টার একসঙ্গে করে দিয়েছে। সুতরাং যতটা সম্ভব এগোনো যায় সেই সুযোগটা কিন্তু স্টুডেন্টদের হাতে রয়েছে। তো এই বইটা তোমরা ফলো করতে পারো, যদিও আমি এখন অ্যানালাইসিস করব, এখন জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রিভিউ হিসেবে। এরপর নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে তোমাদের 4th সেমিস্টারে। তো নন টেক্সচুয়াল গ্রামারের ওপর বিভিন্ন প্রশ্ন এখানে সেট করা রয়েছে, এবং সেই সঙ্গে উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। প্র্যাকটিসের সুযোগ রয়েছে, তোমাকে কিছু কনসেপ্টও দেওয়া রয়েছে, সেই সঙ্গে প্র্যাকটিসের জন্যও প্রশ্ন দেওয়া রয়েছে। ওকে, তো এরকমভাবে তোমরা নন টেক্সচুয়াল গ্রামারের পার্টটাও এই বইটাই পেয়ে যাবে। তো আমি জাস্ট একটু পেজ লৌটিয়ে দেখিয়ে দিচ্ছি, একেবারে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিও কিন্তু সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের যে টপিকগুলো রয়েছে 4th সেমিস্টারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার নন টেক্সচুয়াল গ্রামার কিছু দেখো, সিম্পল সেন্টেন্সের কিছু জয়নিং দেওয়া রয়েছে, কমপ্লেক্সের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, কম্পাউন্ডের দেওয়া রয়েছে, স্প্লিটিং রয়েছে, তোমরা দেখতে পাবে স্প্লিটিং সিলেবাসে স্প্লিটিং রয়েছে, কারেকশান অফ এরর সমস্তটাই দেওয়া রয়েছে, ন্যারেশন চেঞ্জ থেকে শুরু করে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু রেডি করা আছে। এবং রাইটিং স্কিলটা তোমাদের যে 4th সেমিস্টারে সেটাও কিন্তু এখানে আছে। রাইটিং স্কিল তোমাদের যেগুলো রয়েছে এখানে কিছু টপিক কিন্তু উত্তরসহ আলোচনা করা হয়েছে, তোমরা দেখবে। তো রাইটিং স্কিলটাও এই যে দেখিয়ে দিলাম। ওকে, তো তোমরা বই হাতে পেলে আরও ভালো করে দেখবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে ড্রাফটিং ইমেল যে রয়েছে সে বিষয়েও দেখো রাইটিংগুলো সম্পর্কে কিন্তু কিছু জিনিস টপিক ধরে আলোচনা করা রয়েছে এই বইটাতে। তো আমরা একবারই কিন্তু বইটা শেষ অংশে চলে এসেছি। তো তোমরা এবার দেখে নাও এখানে কিছু মডেল প্রশ্ন দেয়া রয়েছে কি না, সেটার দিকে আমরা নজর রাখব। তো চলো দেখো, প্রজেক্ট ওয়ার্কটা রয়েছে তোমাদের, প্রজেক্ট ওয়ার্কটা এখানে দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু দেয়া রয়েছে। ওকে,
দেখো এখানে কিন্তু কোনো মডেল কোশ্চেন পেপার কিন্তু দেয়া নেই, বইটাই আমরা দেখতে পেলাম। অবশ্যই সেক্ষেত্রে তুমি বিভিন্ন কোশ্চান বাঞ্চ থেকে ওগুলো পেয়ে যেতে পারো। তো এটিই ছিল দাফেন দত্তের যে ইংলিশ কম্পেনিয়ান বই, তার সম্পূর্ণ রিভিউ। বইটি কিন্তু ভলিউমটা একটু দেখে নাও, এটা কিন্তু তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার, অর্থাৎ দুটো সেমেস্টার একসঙ্গে কিন্তু অ্যাটাচ করা হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো বইটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে। সবাই বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখাচ্ছে পরবর্তী ভিডিওটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।